বরাক নদীর উপরে আজ করে এই ছোটো ভিডিওটা আপনারা দেখরা বরাক নদীর শেষ ফেরিঘাট রাজারটিলা ফেরিঘাট, যেখান থেকে মাত্র 1 কিলোমিটার 1.5 কিলোমিটার সামনে ভারত বাংলাদেশ বর্ডার, যেখানে বরাক নদীর 2 ভাগ হইয়া সুরমা কুশিয়ারাতে গেছে। বরাক নদীর বিষয়ে আজকের এই ছোটো ভিডিওটা। এই উপত্যকা 3টা ডিস্ট্রিক্ট নিয়ে গঠিত: কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ, বর্তমান শ্রীপুর। এই নদীর গুরুত্ব অপরিসীম। পুরা উপত্যকার নামটাই 3টা ডিস্ট্রিক্ট দিয়ে যে উপত্যকা গঠিত হয়েছে, এই বরাক নদীর নাম দিয়ে বরাক উপত্যকা হিসাবে পরিচিত। বরাক নদী বা বারবাক্রু বা আগু ভারত বাংলাদেশের একটা আন্তঃসীমান্ত নদী। এটা ভারতের মণিপুর, মিজোরাম এবং আসাম রাজ্যের মধ্যে দিয়ে 900 কিলোমিটার 560 মাইল প্রবাহিত হয়েছে। এটা বাংলাদেশে প্রবাহিত হয়, যেখানে সুরমা নদী ও কুশিয়ারা নদী বিভক্ত হয়েছে, আবার মিলিত হয় মেঘনা নদীতে, পরিণত হয় আর গঙ্গা বদ্বীপ তৈরি করে। আর মোট দৈর্ঘ্যের 540 কিলোমিটার ভারতে, 31 কিলোমিটার বাংলাদেশে। প্রধান উপনদীগুলো হইল গিয়া ভারতে অবস্থিত ইরাং, তুইবাও, সুনাই, জিরি, তলং বা দলেশ্বরী, খাটাখাল, জাতিঙ্গা, লঙ্গাই আর মধুরা। টিপাইমুখ বাঁধ হইল নদীর উপরে একটা প্রস্তাবিত বাঁধ। মণিপুর রাজ্যের লিয়াই কুলেন গ্রাম হইল গিয়ে এই বরাক নদীর উৎসস্থল, যেখানে বেশিরভাগ মানুষ পৌমাই নাগা উপজাতির। এই নদীটা বৈরাই নামে পরিচিত, আর এর উৎসর দ্বারও নদীটি বেহরাই নামে প্রবাহিত হয়। গোমতী, হাওড়া, কাগনি, সুনাইবুড়ি, হরিমঙ্গল, কাকরাই, কুরুলিয়া, বালুজুরি, সুনাইছড়ি এর দূরদুরিয়া থেকে উৎপন্ন হয়। এটা মণিপুরের দক্ষিণ পশ্চিমে টিপাইমুখ পর্যন্ত প্রবাহিত হয়েছে, যেখানে এটার প্রায় 180 ডিগ্রি ইউটার্ন নিয়ে তারপর এটা উত্তর জিরিমুখ পর্যন্ত প্রবাহিত হয় এবং পশ্চিমে মোড় নিয়ে আসামের কাছাড় জেলায় প্রবাহিত হয় আর হরিনগরে বাংলাদেশে প্রবেশ করছে। বরাক নদীর প্রধান উপনদী হইল ধলেশ্বরী মানে খাটাখাল, চিরি, চিরি, মধুরা, লঙ্গাই, সুনাই, রুকিনি আর সিংলা উপত্যকার প্রধান উপনদী। উপনদীগুলোর মূলত বৃষ্টি নির্ভর এবং বৃষ্টিপাতের সময় বন্যার সমস্যা সৃষ্টি করে। জলজ জীববৈচিত্র্যের দিক থাকিয়া বরাক বিশ্বের সবচেয়ে ধনী নদীগুলোর মধ্যে একটা, কারণ এখানে 200টারও বেশি প্রজাতির মাছ আছে। অন্যান্য প্রাণীর মধ্যে সিয়াজিম কুমির, শুশু, ডলফিন, মসৃণ আচ্ছাদিত বুদড় এবং কালো মুগার কুমির, এগুলা খুব বেশি আগে বরাক নদীতে পাওয়া যেত, যদিও এর সংখ্যা এখন কমিয়েছে।